সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি, ওই সেই হুজুরের মতো একটা মেসেজ ড্রপ করতে চাচ্ছি। সেটা হলো, রাত পহলেই আর্জেন্টিনা বনাম কলম্বিয়া যে ম্যাচটা আছে আর কি, বাংলাদেশের অনেক নামধারী মুসলমান, আমি তাদেরকে নামধারী মুসলমানই বলবো, যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর কি। মানে ব্যক্তিগতভাবে আমি খেলাকে অত বেশি পছন্দ করি না, কোনো দলকে ওইভাবে সাপোর্ট করি না। তো একটা বিষয় খুব হৃদয়ে দাগ কাটার মতো আর কি। আমরা প্রত্যেককেই দেখেছি যে আর্জেন্টিনা হলো আমাদের আহ, নির্যাতিত ফিলিস্তিনের পাশে যে হামাস রয়েছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের তালিকায় তারা লিপিবদ্ধ করছে। আপনারা যারা মনে করতেছেন যে আমরা দল হিসেবে শুধুমাত্র সাপোর্ট করতেছি, একটু মনে করে দেই, লুত আলাইহিসসালাম একজন নবী ছিলেন। ওনার স্ত্রী জাহান নামে গিয়েছে। কারণ কোনটা কি সেটা কি আমরা জানি? কারণটা হলো, তিনি হলো গোপনে গোপনে নবীর বিপক্ষে যারা ছিল, অর্থাৎ বিধর্মী যারা ছিল, ইসলামের বিপক্ষে যারা ছিল, এদেরকে শুধুমাত্র মনে মনে সাপোর্ট করত। এমনটা না যে আমাদের মতো আনন্দ উল্লাস করে প্রকাশ করত, সবাইকে বলতো, এমন না। মনে মনে সাপোর্ট করত। তারপরও নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি জাহান্নামে গিয়েছেন। আজকে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন, একটু চিন্তা করা কি যাবে আমি কোথায় যাব?